যে প্রশ্ন ছিল তার উত্তরে এই ভিডিওর শেষে জানিয়ে দিচ্ছি। স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসে তো প্রায় অনেকেই ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন, কিন্তু জানেন কি স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনকে কি বলে এবং তার সঠিক নিয়ম কি? আমি সংহিতা, চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস আমরা পালন করি 15ই আগস্ট এবং প্রতি বছর লালকেল্লায় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের জাতীয় পতাকা হোয়েস্ট করেন। এই দিন কিন্তু জাতীয় পতাকা আনফাল্ড করা হয় না, হোয়েস্ট করা অর্থাৎ পতাকাকে নিচ থেকে দণ্ডের ওপরের দিকে নিয়ে দণ্ডের মাথায় ওঠানো হয়। 1947 সালের 15ই আগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু লালকেল্লা থেকে ব্রিটিশ পতাকা নামিয়ে তখনই ভারতের জাতীয় পতাকা হোয়েস্ট করেন। ব্রিটিশ রাজতন্ত্রের অবসান ঘটিয়ে স্বাধীন ভারতের ঘোষণা করেন। On August 15th, 1947, the great symbol of the British Empire came down for the last time to be replaced by the banner of the new Indian government. অন্যদিকে রিপাবলিক ডে অর্থাৎ ভারতের প্রজাতন্ত্র দিবস বা গণতন্ত্র দিবস আমরা পালন করি প্রতি বছর 26শে জানুয়ারি। সেই দিন ভারতের বর্তমান রাষ্ট্রপতি কর্তব্য পথে, যা আগে রাজপথ নামে পরিচিত ছিল, সেখানে জাতীয় পতাকা আনফাল্ড করেন। আনফাল্ড করার অর্থ হলো পতাকাকে দণ্ডের মাথাতেই রাখা থাকে, কেবলমাত্র পতাকা খুলে দেওয়া হয়। 1950 সালের 26শে জানুয়ারির দিন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ রাজপথে জাতীয় পতাকা আনফাল্ড করেন, প্রথম প্রজাতান্ত্রিক দিবস পালন করেন এবং সেই দিন থেকেই ভারতের সংবিধান কার্যকর করা হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রথম রাষ্ট্রপতি 1950 সাল। কেননা 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে 1950 সালের আগে অবধি কোনো রাষ্ট্রপতি পদই ছিল না আমাদের দেশে। আমার আগের ভিডিওতে জানতে চেয়েছিলাম 15ই আগস্ট ভারত ছাড়া আর কোন কোন দেশ স্বাধীন হয়েছিল। তার উত্তরটি হলো 5টি দেশ স্বাধীন হয়েছে। লিখটেনস্টাইন স্বাধীন হয় জার্মানি থেকে, দ্য রিপাবলিক অফ কনগো স্বাধীন হয় ফ্রান্স থেকে 1960 সালে, নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া স্বাধীন হয় জাপান থেকে 1945 সালে এবং বাহরেন স্বাধীন হয় ব্রিটিশ রুল থেকে 1971 সালে। আমার ভিডিওর কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং নতুন নতুন তথ্য আরও এরকম জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন।